আগে নবান্নে প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এসে বৈঠক করলেন বর্তমান কৃষিমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ বর্তমান কৃষিমন্ত্রীর সঙ্গে আজ বেশ কিছুটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে যিনি প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বৈঠক হয় এবং কৃষি দফতর নিয়ে তাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে বেশ কিছুটা সময় ধরে, 40 মিনিট ধরে শোভনদেব চট্টোপাধ্যায় বর্তমান যিনি কৃষিমন্ত্রী তার সঙ্গে তিনি কথা বলেছেন, আলাপচারিতা হয়েছে, দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছেন। এবং এই জায়গা থেকে যেটা আমরা আগের সরকারের আমলে কখনোই দেখিনি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে একটা পুরনো নতুনের মধ্যে সমন্বয় সাধন হচ্ছে, আলোচনার জায়গা থাকছে। সুখেন্দু, এই যে 40 মিনিটের বৈঠক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কৃষিমন্ত্রীর, তাতে মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা হলো, কি জানা যাচ্ছে? 40 মিনিট ধরে বৈঠক করেছেন বর্তমানে যিনি কৃষিমন্ত্রী রয়েছেন দুধকুমার মণ্ডল এবং রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে তিনি নবান্নে এসেছিলেন এবং এসে নবান্নেতেই যে মন্ত্রীর যে ঘর রয়েছে সেখানে এই বৈঠক হয়। মূলত শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকের পর যেটা জানাচ্ছেন যে এই বৈঠকটা একেবারে সৌজন্য সাক্ষাৎ, তিনি এসেছিলেন, বেশ কিছু বিষয়ে তার দরকার ছিল, তিনি এসেছিলেন। তার যে অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল সরকার চালিয়েছে, এই দপ্তরে তিনি মন্ত্রী ছিলেন, তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিভাবে কৃষিক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট করা যায়, সারের দাম থেকে শুরু করে কৃষকদের ন্যায্য মূল্য, শস্যের ন্যায্য মূল্য, এই যে একটা বিস্তর বিষয় রয়েছে এই দপ্তরের, সেই দপ্তরের আগামী দিনে কি ডেভেলপমেন্ট করা যায় সেইটা নিয়ে প্রায় 40 মিনিট ধরে বৈঠক রাজ্যের কৃষিমন্ত্রীর সাথে প্রাক্তন কৃষিমন্ত্রীর। তোমায় জানিয়ে রাখি এই বৈঠকটা যেখানে নবান্নে হয়েছে এবং এই বৈঠকের পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই বৈঠক আমরা অতীতে হতে দেখিনি। এর আগে যে সরকার ছিল সেই সরকার বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করত, সেখানে সেই জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কোনো বিধায়ক, কোনো সাংসদদের ডাকা হতো না। এখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই দপ্তরে, তাকে ডাকা হলো, তিনি এলেন, সৌজন্য সাক্ষাৎ হলো। শুধু তাই নয়, এই দপ্তরে তার অভিজ্ঞতা, দীর্ঘ বছরের তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।